গাইস আজকে আমি আলোচনা করব বাংলাদেশের কিছু পরিস্থিতি নিয়ে। আপনারা হয়তো জানেন যে আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া, তবুও আমি বাংলাদেশ নিয়ে কথা বলবো কেন? কারণ আমি একজন বাংলা কন্টেন্ট ক্রিয়েটর। আমি 40% ভালোবাসা পাই বাংলাদেশ থেকে। সো বাংলাদেশের প্রতি আমার একটা ভালোবাসা আছে। বর্তমান যে বাংলাদেশের ছাত্রদের উপরে যে নির্যাতন চলতেছে, এই নির্যাতন সম্পর্কে আমি কিছু কথা বলবো। তো গাইস মেন কথা হচ্ছে, কোনো একটা বাড়ি বা কোনো একটা সংসার বা কোনো একটা দেশের শাসনভার যদি কোনো মেয়ে মানুষের উপরে থাকে বা কোনো মাগি মানুষের উপরে থাকে, অটোমেটিক ওই বাড়িতে বা ওই দেশে কোনো দিন শান্তি আসবো না। কারণ আল্লাহ মেয়ে মানুষকে বানাইছে ছেলে মানুষের আন্ডারে চলার জন্য, কিন্তু ওর পরিবর্তে মেয়ে মানুষের আন্ডারে যদি ছেলে মানুষ চলে, ওই জায়গাতে কোনো দিন শান্তি আসবে না, ওই সংসারের মধ্যে কোনো দিন শান্তি আসবে না। তো সেম পরিস্থিতি হয়েছে বাংলাদেশে। কারণ আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে একজন মেয়ে মানুষ, যার নাম হচ্ছে শেখ হাসিনা। কারণ যার নাম মুখে নিতেও মানে ঘৃণা লাগে। এই জন্যই ঘৃণা লাগে যে বর্তমান বিশ্বের ভিতরে যতগুলো মুসলমান কান্ট্রি আছে, মুসলমান দেশ আছে, সবগুলো মুসলমান দেশের ভিতরে সব থেকে জঘন্য প্রধানমন্ত্রী হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। কারণ আপনারা একটা কথা চিন্তা করেন, আমি কিন্তু ইন্ডিয়ান, ঠিক আছে? তো আমাদের ইন্ডিয়াতে কিন্তু 70% হিন্দু আর 30% হলো মুসলিম। তো আমরা 70% হিন্দু আর 30% মুসলিম হয়ে যতটুকু শান্তিতে আছি মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে, কিন্তু বাংলাদেশে 90% মুসলিম থাকা সত্ত্বেও কিন্তু এতটুকু শান্তি নাই। কারণ এই শান্তিটা বাংলাদেশ সরকারে রাখে নাই। একজন প্রধানমন্ত্রী মুসলমান হয়ে মুসলমানের উপর অত্যাচার করে, এর থেকে ঘৃণামূলক কথা কি হতে পারে ভাই? কারণ আপনারা হয়তো বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সবাই জানেন না। কারণ গত 3 দিন থেকে কিন্তু বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা টোটালি কিন্তু বন্ধ করে রাখছে বাংলাদেশ সরকারে, যাতে বাংলাদেশের খবর গোটা বিশ্বের মানুষ না জানতে পারে। এই জন্যই কিন্তু বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা কিন্তু একদম বন্ধ করে রাখে। হয়তো আপনারা বলতে পারেন যে অশান্তিটা সৃষ্টি করলো কেমনে? কারণ আপনারা একটা কথা চিন্তা করেন, এক দেশে যদি 2 আইন করা হয়, ওই দেশে কোনোদিন শান্তি আসবে না। বাংলাদেশ সরকারের যেগুলো লোক আছে, ওই লোকগুলো যদি সরকারিভাবে কোনো সুবিধা পায়, তাহলে ওই সুবিধাটা আনপাবলিকেও তো পাওয়া দরকার, কিন্তু ওই সুবিধাটা আনপাবলিকে পাবে না। তো আনপাবলিকে এই আইনটা কেন মাইনা নিবে? কারণ এক দেশে 2 আইন তো কোনোদিন সম্ভব না, আর 2 আইন করলে তো কোনো দিনও শান্তি আসবে না। তারপরে আপনারা একটা কথা চিন্তা করেন, বাংলাদেশ একটা মুসলমান রাষ্ট্র হওয়া সত্ত্বেও আলেমরা হক কথা বললে, কোনো হুজুর বা কোনো আলেমরা যদি হক কথা বলে তাদেরকে গ্রেপ্তার করা হয়, বন্দি করা হয়, তো ওই দেশে শান্তিটা আসবে কিভাবে? আমার ব্যক্তিগতভাবে আপনাদের দেশে শান্তি সৃষ্টি হওয়ার একটাই উপায় হচ্ছে, আপনাদের এই সরকারকে পরিবর্তন করতে হবে। এই সরকারকে যদি আপনারা পরিবর্তন করে নতুন সরকার গঠন করতে পারেন, তাহলে মনে হয় আপনাদের দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। সো ভিডিওটি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।